আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইয়েরা, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন তারা অবশ্যই লক্ষ্য করছেন যে আমরা নেটজাল থেকে তেলাপিয়া মাছগুলো থেকে ডিম সংগ্রহ করা হচ্ছে। সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো, এ টু জেড আজকে দেখানো হবে এই ভিডিওতে। আপনারা দেখতে থাকেন, অবশ্যই উপভোগ করতে থাকেন আমাদের এই তেলাপিয়া মাছ থেকে ডিম সংগ্রহ করা। আমরা ভালো উন্নত মানের দেশি তেলাপিয়া মাছগুলো, যে ভালো ভালো কালচার বুট মাছ রয়েছে, সেখান থেকে আমরা ডিমগুলো সংগ্রহ করছি। এবং এইখানে 5টি পাতিল রয়েছে, যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এই 5 নম্বরে আমরা 5 ধরনের মাছের ডিমগুলো সংগ্রহ করে থাকি এবং সেখান থেকে আমরা আলাদা আলাদাভাবে ডিমগুলো প্রসেস করব। যে মাছগুলো ডিম দেওয়ার উপযোগী রয়েছে সেখান থেকে আমরা মাছের ডিমগুলো সংগ্রহ করছি। দেখতে পাচ্ছেন যে মাছের ডিমগুলো কত সুন্দরভাবে দিয়ে দিচ্ছে এবং মাছের সাইজগুলো এবং উন্নত মানের যে তেলাপিয়া মাছগুলো আমাদের দেখতে পাচ্ছেন, সেখান থেকে একদম অরিজিনাল যে মনুসেক্স তেলাপিয়া মাছগুলো প্রজন্ম থেকে তৈরি হবে সেখান থেকে প্রসেসিং আমরা করে থাকি। এবং আজকে এই সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদেরকে দেখানো হবে। প্রথমত আমরা ডিমগুলো তেলাপিয়া মাছ থেকে সংগ্রহ করছি, এই মাছের সাইজগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে। ভালো উন্নত মানের দেশি তেলাপিয়া মাছ যেখান থেকে আমরা ডিম কানেক্ট করে থাকি। দর্শক, চলছে ডিম নেওয়ার কাজ এবং সম্পূর্ণ এই কাজ হয়ে গেলে তখন আমরা নিয়ে যাব যে পাতিলে যে আমরা ডিমগুলো কানেক্ট করেছি সেখান থেকে আমরা ডিমগুলো নিয়ে নিব। তার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে কত নিপুণ দক্ষতার হাতে গ্লাভস পরে যে কাঁটাযুক্ত মাছগুলো রয়েছে সেখান থেকে একটু উল্টাপাল্টা হয়ে গেলে মাছের যে ডিমগুলো রয়েছে সেখান থেকে কোনো অসুবিধা হতে পারে। তাই জন্য সকল প্রকার সেফটি নিয়ে যে দক্ষতার যে লোকগুলো রয়েছে তারাই কিন্তু মাছের ডিমগুলো কানেক্ট করছে। এবং মাছের ডিমের যে সংগ্রহ করার যে সময়গুলো রয়েছে সেখান থেকে তারা খুব সুন্দরভাবে মেনটেন করে এই মাছের কার্যকলাপগুলো প্রতিনিয়ত করে থাকে। এবং দক্ষতা ছাড়া এই কাজ কোনো মতে সম্ভব না। অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা তৈরি করতে গেলে অনেক ধাপ পেরিয়ে এই ডিমগুলোকে সংগ্রহ এবং কানেক্ট করতে হয়, যার প্রতিক্রিয়া আপনাদেরকে দেখানো হয়নি পুরোটুকুই। তাই আজকে ভাবলাম পুরোটুক ভিডিও আপনাদেরকে দেখাই। আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিম নেওয়ার কাজ কিন্তু চলতেই আছে এবং কি এই ডিমের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বারের যে সম্পূর্ণ ডিম নেওয়ার প্রসেসগুলো এখান থেকে কিন্তু ধাপে ধাপে ডিম নেওয়ার কার্যক্রম সুন্দরভাবে চলছে। দেখেন, যখন কার্যক্রম শেষ হয়ে যায় তখন এইগুলো মাছের ডিম আমরা সংগ্রহ করে থাকি, একটি বালতিতে নিয়ে নিচ্ছি এবং আমরা এখান থেকে আবার ডিমগুলোকে গ্রেটিং করছি, পরিষ্কার করছি। যতটুকু সম্ভব আমরা এখান থেকে পরিষ্কার করে নেব। 1 বার, 2 বার, 3 বার আমরা ধৌত করে নিয়ে এই ডিমের যাতে কোনো রোগ, কোনো অসুবিধা, কোনো সমস্যা না থেকে থাকে সেজন্য সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমরা পুকুর থেকে এক ধাপ বালতি করে দিয়ে দেব। তারপরে আবার আমরা হ্যাচারিতে নিয়ে যাব, তারপরে আবার কিছু গ্রেডিং করা হবে। সম্পূর্ণটা দেখতে পারবেন যে এখন ডিমগুলো আমরা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 2য় নাম্বার ডিম এবং 3য় নাম্বার ডিম চলে গেছে। আমাদের ডিমের যে প্রসেসটা আছে সেখান থেকে গ্রেটিং হয়ে যাওয়ার পর, পরিষ্কার হয়ে যাওয়ার পর আমরা হাতে দিয়ে দেব যে হ্যাচারিতে নিয়ে যাব। সেটাও আপনারা দেখছেন ডিমগুলো কত সুন্দর পরিষ্কারভাবে আমরা পরিষ্কার করে দিয়েছি। এক একটার যে নেট ছিল সেখান থেকে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার সম্পূর্ণটাই আমরা দিয়ে দিচ্ছি এবং এখান থেকে 2 ধাপ মাছের ডিম নিচ্ছি। এখন আমরা হ্যাচারিতে নিয়ে যাব ডিমগুলো এবং সেখান থেকে ভালো স্বচ্ছ পরিষ্কার পানিতে দেখেন যে ময়লাগুলো রয়েছে সেখান থেকে আবার আমরা পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো অসুবিধা না থেকে থাকে এবং খুব সুন্দর পরিষ্কার পানিতে আমরা সেইগুলো কিছুক্ষণের জন্য পরিষ্কার করে আমরা আবার পটাশযুক্ত পানিতে সেটাকে আবার ওয়াশ করে নেব, যাহাতে কোনো রোগ থাকলে সেটা আগে ভাগে সেরে যায়। মনুসেক্স তেলাপিয়া মাছ তৈরি করতে গেলে অনেক ধাপ অতিক্রম করতে হয়, সেটা আগে আমরা বলেছি। দেখেন যে ডিমগুলো রয়েছে, এটা হচ্ছে 2য় নাম্বার ডিম। 2য় নাম্বার ডিমগুলো দেখছেন কত সুন্দরভাবে ফুটে যাচ্ছে এখনই। দেখেন ট্রেতে আমরা যখন ডিমগুলো দিয়ে দিলাম, এখানে রয়েছে 2 নাম্বার, 3 নাম্বার, 1 নাম্বার, 5 নাম্বার, মানে বিভিন্ন ডিমগুলো আলাদা আলাদা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে 3য় নাম্বার ডিম, যেটা রয়েছে 3য় নম্বর, এটা হচ্ছে 3য় নাম্বার ডিম। তো 3য় নাম্বার ডিমগুলো আমাদের দেখেন কত সুন্দরভাবে শাওয়ারিং হচ্ছে ট্রের মধ্যে। এই ট্রের মাধ্যমে আমরা যে ডিমগুলো রেখেছি, আর এইগুলো হচ্ছে 1 নাম্বার ডিম, যেটাকে আপনারা বলেছিলাম 1 নাম্বার ডিম। উন্নত মানের যে মনুসেক্স তেলাপিয়া মাছগুলো, বড় বড় যে মাছগুলো হবে, সেটা হচ্ছে 1 নাম্বার ডিম থেকে মনুসেক্স তেলাপিয়া মাছ ভালো হয়। এবং যারা আপনারা সবসময় তেলাপিয়া মাছের পোনা চাষ করেন, তেলাপিয়া মাছ কালচারের জন্য বাণিজ্যিকভাবে চাষ করেন, উন্নত মানের তেলাপিয়া মাছের পোনা পান না, অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছ আপনারা পান না, আপনারা হতাশ হয়ে যাচ্ছেন। তাই আপনারা প্রতারিত থেকে বিরত থাকুন। তাই আমাদের কাছ থেকে ভালো একটি উন্নত মানের প্রতিষ্ঠান থেকে আপনারা ভালো মাছের পোনা কানেক্ট করে আপনারা চাষ করতে পারেন এবং কি সেখান থেকে আপনারা চাষ করে লাভবান হতে পারলে সেটাই আমাদের প্রত্যাশা। দর্শক, যারা এই উন্নত মানের মনুসেক্স তেলাপিয়া মাছ অল্প দিনে চাষ করতে চান এবং অল্প দিনের ভিতরে বাজারজাত করতে চান, যে আমাদের হরমোনযুক্ত রয়েছে 28 দিন হরমোন ট্রিটমেন্ট করা, সেখান থেকে আমরা সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আমরা অরিজিনাল মনুসেক্স
পোনা যে তৈরি করি সেটার কিছু ক্লিপ আপনাদেরকে দেখানো হচ্ছে। দেখেন যে হরমোনটা মেশানো হচ্ছে খাদ্যর সাথে, এটা 28 দিন ট্রিটমেন্ট চলবে এবং আমরা এই খাদ্যগুলো প্রতিনিয়ত তাদেরকে দিয়ে থাকি। সেখান থেকে মাছ সুস্থ ও স্বাস্থ্য সবল নিয়ে আমাদের এখান থেকে বড় হয়ে আপনার এখানে খুব দ্রুতভাবে বড় হয়ে থাকে। তো প্রিয় খামারি ভাইয়েরা, আপনারা যারা উন্নত মানের মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চাচ্ছেন এবং অরিজিনাল টাইগার মনুসেক্স তেলাপিয়া মাছ যারা নিতে চাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে। আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মাছ দেখে শুনে সাথে করে নিয়ে যেতে পারবেন এবং কি দেশের যে কোনো জায়গাতে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ।